الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شرع جوان كل عشرة تلاوة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد নবীকে দেখিলেন যারা তারাই হলেন সাহাবী ভয় নাই তাদের হকালে ভয় নাই হাসর মিজানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারম্বার বালাগাল উলাবি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাসিন্দা জামি মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে মাহবুব আমার পূর্বে হাফেজ হুসাইফা সুন্দর আলোচনা করেছে আমার সামনে হাফেজে কোরআনের হাত উঠাইছে মাহবুব আল্লাহ তোমার মুরব্বিয়ান কিরাম যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইছে মাহবুব দয়া করে সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নাও। মাসিন্দা গ্রামের সকল মুসলমান ভাই বোনদেরকে দলে দলে এই মাহফিলে আসার ব্যবস্থা করে দাও আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইকে হেফাজতে রেখো। যারা এই আয়োজন করেছে মাহবুব, যাদের দরদের আব্বা আম্মা কবরে ঘুমিয়ে আছে মাহবুব, সবার কবরগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। দয়া করে এই মাসিন্দা গ্রামের যত মুসলমান ভাই বোন কবরে আছে মাহবুব, আজকে কত ওলামায়ে কেরাম হাফেজে কোরআনে গ্রামে পদার্পণ করেছে আল্লাহ, তাদের দোয়ার বরকতে সবার কবরগুলোকে মাফ করে দাও আল্লাহ। প্রধান মেহমান সহ যত ওলামায়ে কেরাম এসেছে হাফেজে কোরআন, সবাইকে উচ্চ মাকাম দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সময় কম, যেহেতু আমার হাফেজ সাহেব আছে, সামান্য একটি কথা বলে শেষ করব। যে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অনেক হাফেজে কোরআনদের সাথে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশি না? এত খুশি কিয়ামতের ময়দানে ৭৩টি যখন কাতার হয়ে যাবে, একটি কাতার জান্নাতে যাবে, বলে সুবহানাল্লাহ। সেই কাতারে যেন আমার সম্মানিত ভাইদেরকে যেন শামিল করে সবাই আল্লাহুম্মা আমিন। আমরা শুধু একটি কাতারে যদি শামিল হতে পারি, আমাদের জীবন ধন্য না? যখন এই প্যান্ডেলের ভিতরে যারা প্রবেশ করেছে, আল্লাহ রহমতে সকলের পাপগুলো নিয়ে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা আবেদন জানায় রব্বুল আলামিন, এই বান্দারা কোরআনের 10 শুনতে এসেছে, আল্লাহ এই সকল লোকেরা জান্নাত থেকে বের হইতেছে না, এদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলতেছেন, ও আমার ফেরেশতারা, সকল গুনাহগুলো আমি তাদের মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। তারা আসতে পেরে খুশি না? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল রাখেন, যারা এই প্যান্ডেলের ভিতরে যারা প্রবেশ করেছে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দাও, আমার ফেরেশতারা যাও ওই বান্দাদের तमाम গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। আর যতগুলো গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলো আমি সওয়াব দিয়ে পূর্ণ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসতে পেরে খুশি না? খুশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই যে মুমিনদের জন্য কি পুরস্কার দিবে কিয়ামতের ময়দানে, যখন সম্মানিত হাজিরিন, যখন আপনাকে জান্নাত দিয়ে দিবেন, চতুর্দিক দিয়ে ফল সামারিগুলো যখন ভেসে থাকবে, আপনার যখন খাবার অর্ডার দিয়ে দিবেন খাবেন, আল্লাহ পাককে বলবেন যে আল্লাহ এই ফলগুলো ছাড়া আরো ফল সামারিগুলো আমাদেরকে দেওয়া হোক। এই ফলগুলো খাওয়ার পর রব্বুল আলামিন ওই বান্দারা যখন আফসোস করবে, ঘোরাফেরা করবে, আল্লাহ পাক বলতেছেন, বান্দারে এই জান্নাতের ময়দানে আমি ফলগুলো দিলাম, সুন্দর খাবার দিলাম, তোমাদেরকে পবিত্র হুরি গেলে দান করলাম, বলে মারহাবা। একজন পুরুষের জন্য ৭০টি করে হুরি গেলে বান স্ত্রী দান করবেন, বলে মারহাবা। তাহলে আমরা খুশি হব না বেঁচে নেব? সম্মানিত হাজিরিন, সময় কম, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। কবি বলতেছি, লাইকা সাবাবা ইয়াউদু, হায় আফসোস যদি যৌবনকাল ফিরে আসতো, আমি সারাদিন ইবাদত করতাম। তাই আমরা যে কয়জন আমরা এখানে এসেছি, আমরা সবাই বাবা মা সহ বাবা মার খেদমত করব আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? হাত তুলে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমার ছেলের ছোট ভাই হাফেজ
মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামের তরবারি বলে মারহাবা। কত সুন্দর নাম, হুযায়ফা একজন সাহাবীর নামে তিনি ওয়াজ করে গেলেন। তাকে তাদের হক অনেক সময় দেওয়া হয়েছিল। আমার ছোট ভাই মোহাম্মদ সাইফুল ইসলামকে, হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।